আমার চেয়ে বড় মাস্তান বানারীপাড়ায় আর কেউ নাই, আমার চেয়ে বড় গুন্ডা কিন্তু বানারীপাড়া না। চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্য দেওয়ার পরই তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনীতি ও রাজনীতির বাইরেও চলছে উত্তাপ। এমন বক্তব্য কি ভোটের মাঠে আতঙ্ক ছড়াচ্ছে তা নিয়ে বেশ আলোচনা। জানা গেছে গত 9 মে গোলাম ফারুক উপজেলার সলিয়াবাগপুর ইউনিয়নের ফকিরবাড়িতে এক কর্মী সভায় এমন বক্তব্য দেন ফারুক, যিনি বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। উপজেলা চেয়ারম্যান 4 বার সন্ত্রাসী কার সাথে করবো, কার লাগে মাস্তানি করবো, ভয় দেখায় ভোট দিতে যাইতে পারবো না। বললাম যদি সেই রকমই হয়, আমি যদি মাস্তানি করি আমার চেয়ে বড় মাস্তান নাই। এই কথা তো আপনি বলতে পারেন না। তুমুল আলোচনার মধ্যেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার দ্বারস্থ হন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলাদ হোসেন সানা। লিখিত অভিযোগে ভোটের মাঠে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি, চাইলেন বিধি মোতাবেক ব্যবস্থা। আমি অভিযোগ দিয়েছি যে বানারীপাড়ায় একটি জনসভায় আলহাজ গোলাম ফারুক বলেছেন যে বানারীপাড়ায় আমি সব থেকে বড় মাস্তান, আমি সব থেকে বড় গুন্ডা। তো এতে করে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সাধারণ ভোটাররা, আমি আশঙ্কা করছি, যারা ভয় পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ডভাবে ভাইরাল হওয়ার ফলে সাধারণ মানুষ নির্বাচনে আসবে না আমার বিশ্বাস। এটা যদি প্রশাসন যদি আইনানুগ ব্যবস্থা নেয় এবং যদি জনগণ জানতে পারে যে না প্রশাসন তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, তাহলেই হয়তো সাধারণ জনগণ আশ্বস্ত হতে পারে এবং তারা হয়তো ভোট দিতে আসবে। তবে সানার অভিযোগ মানতে নারাজ গোলাম ফারুক, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমি অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসাবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা বলবো, নির্বাচন কমিশনের যে সদিচ্ছা এবং নির্বাচন কমিশন যেটা চায় ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুক, এবং আমি রিটার্নিং অফিসার হিসাবে সেভাবেই আশ্বস্ত করছি যে ভোটাররা নির্বিঘ্নে যাতে আসতে পারে ভোট কেন্দ্রে, সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন নিয়ে গঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী 5 জুন। সময় সংবাদ, বরিশাল।